আসসালামু আলাইকুম। সিসিমপুর চ্যানেলটিতে আবারও একটি গল্প নিয়ে এসেছি। তো গল্পটি পুরো দেখবেন ভিডিওটি এবং শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করি। গল্পটির নাম হচ্ছে টুকটুকির সোনারগাঁ ভ্রমণ। দেখি গল্পটিতে কি আছে। প্রথম পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। স্কুল ছুটি। টুকটুকি বেড়াতে যেতে চায় তার প্রিয় বন্ধু হালুম, ইকরি আর শিকুর সাথে। টুকটুকি বইয়ে বাংলাদেশের অনেক জায়গার ছবি দেখেছে, গল্প শুনেছে, অনেক সুন্দর সুন্দর জায়গা, সুন্দরবন, পাহাড়পুর, কক্সবাজার, সোনারগাঁ, রাঙামাটি আরও কত জায়গা। কিন্তু কোথায় বেড়াতে যাবে টুকটুকিরা? টুকটুকি ভাবছে আর ভাবছে, ভাবতে ভাবতে সে ঠিক করলো ওরা যাবে সোনারগাঁ। যেই বাবা সেই কাজ। টুকটুকি গেল তার বন্ধুদের জানাতে, গিয়ে দেখে সবাই বটতলায় সুমনার সাথে গল্প করছে। টুকটুকি তার ভাবনার কথা বলে, শুনে সবাই খুব খুশি। সুমনা বলল, সোনারগাঁ একটি ঐতিহাসিক জায়গা। ঐতিহাসিক জায়গা কি সুমনা? ইকরি জানতে চায়। ইকরি, পুরনো দিনের বিখ্যাত কোন জায়গাকে বলে ঐতিহাসিক জায়গা? ঐতিহাসিক জায়গায় গেলে পুরাতন অনেক কিছু জানা যায়। পরদিন সকালবেলা সবাই রওনা হলো সোনারগাঁ। প্রথমে ওরা গেল লোক ও কারুশিল্প জাদুঘর দেখতে। জাদুঘরে ঢুকতেই ওরা দেখতে পেল সুন্দর একটি মূর্তি। তাতে দেখা যাচ্ছে একজন লোক গরুর গাড়ি ঠেলছে। সুমনা বলল, এটাকে বলে ভাস্কর্য। কি সুন্দর! ওরা ঘুরে দেখতে লাগলো জাদুঘর। দেখতে দেখতে ইকরি একটা গ্যালারির সামনে এলো। সুমনা, ইকরি জানতে চায়, এগুলো কি? সুমনা হেসে বলে, ইকরি, এগুলো পুরনো দিনের গয়না। শুনে ইকরি বলল, গয়না? কি সুন্দর! ইকরি কি একটা গয়না পেতে পারে? সুমনা বলল, অবশ্যই পেতে পারো ইকরি, তবে বাজার থেকে, জাদুঘর থেকে নয়। জাদুঘরের জিনিস মানুষের দেখার জন্য, পুরনো দিন সম্পর্কে জানার জন্য। ঘুরে ঘুরে ওরা আরও অনেক কিছু দেখল। পুরনো দিনের মাটির জিনিস, পিতলের তালাবাটি, কাঠের নকশা করা জিনিস। জাদুঘর দেখা শেষ করে হালুম বলল, অনেক সুন্দর জায়গা। টুকটুকি, তোমাকে অনেক ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য। সুমনা হেসে বলল, আরও অনেক কিছু দেখার বাকি আছে হালুম, আরও অনেক কিছু। অবাক হয়ে বলল শিকু। হ্যাঁ শিকু, এবার আমরা যাব সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্যের অংশ জামদানি দেখতে। জামদানি? জামদানি কি সুমনা? টুকটুকি জানতে চাইল। জামদানি এক ধরনের কাপড় যা খুব মিহি সুতা দিয়ে বানানো হয়। জামদানি কাপড় দিয়ে শাড়ি, ওড়না, কুর্তা, পাগড়ি আরও কত কি বানানো হয়, বলল সুমনা। এরপর সুমনা বলল, তোমরা কি জানো এই সোনারগাঁয়ে একটি পুরনো নগর আছে? ইকরি জানতে চাইল, নগর কি সুমনা? সুমনা বলল, নগর মানে শহর। টুকটুকি বলল, হ্যাঁ আমি জানি, এর নাম পানাম নগর, আর এখানে রয়েছে অনেক পুরনো দিনের ঘরবাড়ি। আমি গল্পের বইয়ে ছবি দেখেছি আর পড়েছি। ঠিক বলেছ টুকটুকি, চলো আমরা এখন পানাম নগর ঘুরে দেখি। ওরা সবাই ঘুরে ঘুরে পানামনগর দেখল। দেখা শেষে একটি গাছের নিচে বসল। সুমনা বলল, তোমরা কি দেখেছ কি সুন্দর নিপুণ কারুকাজ করা ঘরবাড়ি? কিন্তু প্রতিটি কারুকাজ আলাদা। আমাদের মতো দেশ বিদেশের অনেক মানুষও এই পানামনগর দেখতে আসে। তো আজকে সবাইকে ধন্যবাদ। আমি এই পর্যন্তই গল্পটি দিলাম। পরবর্তী পার্ট আমি অবশ্যই দেবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি পরবর্তী পার্টগুলো দেওয়ার জন্য আমি অবশ্যই আপনাদেরকে দেব। তো আমি আজকে এতটুকুই শোনালাম গল্পটিতে কে ছিল, পরবর্তীতে কি হয়েছে, ওরা গিয়ে কি করেছে, সেটা যদি জানতে চাও, আপনাদের ভালো লাগে শুনতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে এই পার্টের শেষ অংশটুকু দেব। ধন্যবাদ।